ডিপার্টমেন্টও আছি মাদ্রাসাতে আছি লোকে কোনো সময় এই নাই নথা পড়িয়ে দাও হতা পড়িয়ে দেখুয়া দিলাম। এক বেটি আমার কাছে 3 দিন আইছে 3 দিন আইছে কিতার লাগিন বলে তাইর ফুয়ার কাছ থেকে বউগুতা আলোক করা হইতো। কিতার লাগিন আলোক করা হইতো আমার মুদরসার এরিয়াত হইয়ার আমার মাদ্রাসার এরিয়ার ঘটনা হইয়ার আমার কাছে আইছে বেটি কিতার লাগিন বলে ফুয়ার কাছ থেকে ফুয়ার বউগুতা আলোক হইতো বলে ফুয়ায় তার ফুয়ার বউর লোকে কিতা করতো তোরা সুন্দর করে গপ করে ঘড়িয়ে কথা জারতেও পারে না। আমারে আইয়া বেটিয়ে তোরা কড়া ভাষায় জবাবটা দিছে। আমি ওখান কইতাম স্যার বেটিয়ে ওলা খান কইছে বলে ফুয়া আস্তা দিন খাম করিয়া আইয়া দেখবা রাত 12টা 1টা পর্যন্ত ফুয়ায় আর ফুয়ার বউয়ে খালি কুটুর কুটুর কিতা গপ করইন। হে ঘুমাইতো তার ঘুমানির সময় হে গপ করের বেটির লোকে বেটিয়ে ঘুমাইতে দেয় না ফুয়ারে। এতে বোঝা যায় কিতা বোঝা যায় ফুয়ার বউর লোকে তোরা মায়া করে মাতিলা। আরে ভাই আস্তে রাগর চিন্তা তুমি করা লাগতো না, খাওয়াইবা খিলা পিন্দাইবা খিলা বাঁচাইবা খিলা এ কথা কয়া তুমি চিন্তা করা লাগতো না। কারণ আমার আল্লাহ ফরমান ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার তোমার সাহায্য করা আমি আল্লাহর জিম্মাদারি, আমি আল্লাহর ডিউটি, আমি আল্লাহর কর্তব্য। দুনিয়ার কোন শক্তি তোমার লগে মোকাবেলা করা সম্ভব নয়, কিন্তু শর্ত হইলে তোমার 1 নম্বর ইমান বানানি লাগবো, তোমার রিজা হালাল বানাইতে লাগবো, তুমি শরীয়তের রঙে রঙ্গিতে লাগবো, শরীয়তের গণ্ডির ভিতরে তাকিয়া চলা লাগবে রে গোলাম। তাহলে আমি তোমার জিম্মাদারি লই লইমু, আমি তোমার জিম্মাদারি লই লইমু। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়া কানা হাক্কান আল্লাহর হক হইয়া থাকবো গিয়া আলাইনা নাসরুল মুমিনিন, বন্দারে সাহায্য করা বন্দার জিম্মাদারি লওয়া আল্লাহর হক হইয়া থাকবো গিয়া। কিন্তু বন্দায় তার কিতা করতো ইমানের মতো বানাইয়া দিত। এখন দেখা যায় আপনি আমি আওলাদরা কিলা হত্যা করিয়ার, আপনি আমি আগর যে জাহিলিয়তের যুগ আসলে রে গোলাম, আগর জাহিলিয়তের যুগের মধ্যে বেটিনদের কোনো ইজ্জত আসলো না, বেটিনদের কোনো ইজ্জত আসলো না। ইয়াদ রাখো আল্লাহর গোলাম, আগর জমানার মধ্যে যে জাহিলিয়তের যুগ আসলো, এই জাহিলিয়তের যুগের মধ্যে মা বই নকলের কোনো জাতি ইজ্জত আর আবরু আসলো না। মা বই নকলের পশু পঙ্খির মতো ব্যবহার করা হইতো, মা বই নকলের গরু ছাগলের মতন ব্যবহার করা হইতো রে গোলাম। কারণ নবীজির সাহাবী এর নবীজিরা কইলা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি 70 থেকে 99টা কিতা করছি, আমি মেয়ে সকলটা চিন্তা দাপন করছি। অবশেষে যেই সময় আমার মেয়েরে চিন্তা দাপন করাত লাগলাম, যেই সময় আমার মেয়েরে চিন্তা দাপন করাত লাগলাম, যেই সময় আমি গর্ত করি আর আমার মেয়েরে লইয়া গিয়া যেই সময় গর্ত করি আর তখন আমার মেয়ে কইল আব্বা তুমি কিতার লাগিন গর্ত খড্ডায়। ওই সময় আমি কইলাম ও মেয়ে আমি গর্ত করি আর আমার মেয়ে জানে না আমি কিতার লাগিন গর্ত করি আর। ও আল্লাহর গোলাম ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে জানে না তার নিষ্ঠুর বাবা তারে হত্যা করি লাইতো ইয়া রাসূলুল্লাহ। যেই সময় গর্ত করা শেষ হয়ে গেল, আমার সুন্দর কিশোরী মেয়েরা কিতা করলাম ধাক্কা মেরে গর্তর মধ্যে ফেলাইলাম, আর গর্তর মধ্যে ফেলাইয়া কুদাল দিতে এই সময় পাড়ি মারলাম। আমার মেয়ের মাথার থেকে বিজগা দিয়ে রক্ত হয়ে আমার শরীরে পড়লো। তখন আমার মেয়ে চিৎকার দিয়ে বলল আব্বা তুমি আমার মারিও না, কোন দোষের দোষী আমি আব্বা, কোন দোষের কারণে তুমি আমার মারডায়। আব্বা গো জীবনে আমি তোমার পরিচয় দিতাম না, জীবনে আমি তোমার পরিচয় দিতাম না গো আব্বা, তুমি আমার মারিও না, কোন দোষের কারণে আমার মারডায় আব্বা, লাগে আমি দেশে দেশে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করবো, তুমি আমার মারিও না, তুমি আমার মারিও না। ইয়া রাসূলুল্লাহ আমার মায়া লাগছে না, আমার মায়া লাগছে না। আমার জাতির প্রতারে পালন করিয়ার, জাতির প্রতারে পালন করতে গিয়া আমার মেয়েরে চিন্তা দাফন করি লাইছি। যেই সময় আমি ওখান থেকে হরিয়াই আর আমি খালি আমার খানোর মধ্যে আওয়াজ যায়, আমি 70 থেকে 99টা মেয়ে ওখানে আমি চিন্তা দাফন করি লইলাম। আমার দিলে এতটুকু মায়া লাগছে না, এতটুকু মহব্বত লাগছে না। যেই সময় আমার লক্ষ্য দিকের খলিঞ্জার টুকরা আমার মেয়েরে যেই সময় চিন্তা দাফন করে লাইলাম ইয়া রাসূলুল্লাহ,
যেই সময় আমি ওখান থাকি নাই আর আমার খানার মধ্যে খালি ওখান বাজে, ও আব্বা তুমি আমারে মারিওলা, তুমি আমারে মারিওলা। কোন দোষের দোষী আমি, কোন দোষের কারণে আমারে মারডা গো আব্বা, তুমি আমারে মারিওলা। আমি দেশে দেশে জীবিকা নির্বাহ করিয়া খাইমু, তবুও তোমার পরিচয় দিতাম নাই। ইয়া রাসূলুল্লাহ, ওখান আমার খালি খানার মধ্যে আয়াতের গো নবী। ও সময় নবী দিয়া কইলা, ও আমার সাহাবী, তুমি আমার হাতের মধ্যে ধরিয়া ইসলাম রে কবুল করিলাও। ইসলাম রে যদি কবুল করিলাও, আল্লাহ তোমার বিগত জিন্দগির গুনারে মাফ করে দিলাইবা। আর আমি এখান তা হইয়ার কিতা মানুষ কি এত নিষ্ঠুর হইতে পারে, তার লক্ষ্যে জিগর খলিঞ্জার টুকরা মেরে হত্যা করতে পারে। ইয়াদ রাখো আল্লাহর গোলাম, আগর যে জাহিলিয়াতের যুগ আসলো তখন মেয়ে অগলরে হত্যা করতা, চিন্তা দাফন। এখন দেখা যায় মার গর্ভত থাকা অবস্থায় শেষ। হক নিনা না ভাই, সমাজে দেখিয়ে মাথিয়ার। কারণ আল্লাহ কইছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তুমি তান তোমার তান সন্তান সন্ততি অগলরে আওলাদ অগলরে হত্যা করিও না। এখন দেখা যায় রিজেকর চিন্তায় আগর যে জাহিলিয়াতের যুগ আসলো, এখন থেকে আমরা এতিম নবীজির উম্মত, অত ইজ্জতি আর অত সম্মানী নবীজির উম্মত হইয়া আপনি আমি কিতা করি, আর ও নবীজির উম্মত হইয়া আপনি আমি কিতা করি, আর আওলাদরে হত্যা করি, আর করিয়ার নিনা না। ফার্মেসির তারও উপাইলে বোঝা যায়, ফার্মেসিতে ঔষধ লোয়া গেলে বোঝা যায় হত্যা করিয়ার কিনা না। হয়তো মাত কিছু করা হয়ে যেতে পারে, হাদিসের মাতাল হক মরুন হকমাত করা। আর গাওয়ালি এক বাক্য আছে, হকমাতো আমুক বেজার আর গরম মাতো আর কিতা কিতি হইন না, হি বেজার ফুরাইলাম না, আপনারা বুঝি লইবা। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, এখন আপনি আমি হত্যা করিয়ার খায় কিয়ামতের দিন আল্লাহ কিতা করবা, আপনারে আমারে তান মারার কেজর আসামি হিসাবে দাঁড় করাইবারে গোলাম। অথচ যে এই সময় আপনি আমি মারা যাইমু, আপনারে আমারে যে এই সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কইয়া যে এই সময় আপনারে তিন করে মাটি দিবা, মাটি দিয়া যেই সময় ফরিস্তায় মানুষ সকল হরিয়াই যাইবারে গোলাম, তখন ফরিস্তায় কেরাম লাই কইবা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাজুল। যেই সময় ফরিস্তায় কেরাম লাই আপনারে আমারে প্রশ্ন করবা, তখন একটা ছোট মোটো বাচ্চা কিতা করবা, আপনার আমার মুখের মধ্যে টিপা মারি ধরবরে গোলাম। ওই সময় ফরিস্তায় কেরাম লাইব, বাচ্চা এ চুবরা, তুমি কিতার লাগিন টিপা মারি ধরলাই, তুমি তার রবর গাওয়া দিতে দেও না কিতার লাগিন। ওই সময় কুটি মুটি চুকরা কইব, ফরিস্তায় কেরাম বল, যাও যাও আমার আল্লাহর কাছে ফরিয়াদ গান করো কি যাও। আমার আব্বা আমার কিতা করছেন, আমার হক রে মারিয়া খাইছল। আমার আব্বা কিতা করছেন শাদির আগে কিংবা শাদির পরে, আমার আব্বা কিতা করেন তান যৌন চাহিদারে মিটানের লাগিন। আমার আব্বা আর আমার আম্মা তান শারীরিক চাহিদারে মিটানের লাগিন, তান 5 থেকে 10 মিনিটের মজাল লাগিন। আমার মার গর্ব তাঞ্চন পরিষ্কার করা মগল, আমার মার গর্ব তাঞ্চন আমারে, আমি আমার নিজের ইচ্ছাকৃত ভাবে আই নাই। আমার মা আমার একজন সাথীর আগে কিংবা সাথীর পরে, যদি সাথীর আগে হইয়া থাকে তাহলে টেটার জোর চিন্তা করিয়া ডাক্তারের পরামর্শ লইয়া ঔষধ রে খাওয়াইয়া আমার দুনিয়ার জমিন হত্যা করছ, আমার দুনিয়ার জমিন ভূমিষ্ঠ হইতে দিছ না। আমার মায়ের আমার বাবা সাথীর আগে যদিও টেটার জোর চিন্তায় এলাকার মানুষে কিতা কইবা, এলাকার মানুষে কিতা কইবা, তারা মামলা দৌড়া লাগবো। ওখান চিন্তা করিয়া আমার হত্যা করছ, যদি সাথীর পরে আমার মায়ের আমার পায় রিজা করে চিন্তা করি আমার খাওয়াইবা খিলা, আমার পালিবা খিলা, আমার বাজাইবা খিলা, এই কথা চিন্তা করিয়া আমার মায়ের আমার বাবায় আমার দুনিয়ার জমিন আইতে দিছ না, আমার হত্যা করি লাইছ। ও পরিষ্কার কেরাম বল, যাও আমার আল্লাহ রাখিয়া কয়, আজ যদি আমি দুনিয়ার জমিন আইতাম তাহলে হয়তো আমি ডাক্তার হইতাম আসলো, হয়তো আমি ইঞ্জিনিয়ার হইতাম আসলো, হয়তো আমি
প্রফেসর হইতাম আসলো, হয়তো আমি ওলামায়ে কেরাম বলি হইতাম আসলো। আমি যদি দুনিয়ার জমিনে আমার জন্মগ্রহণ করাই লইতা, যদি দুনিয়ার জমিনে আমি ভ্রমিষ্ঠ হয়ে যাইতাম, আমারে যদি ঔষধ খাবাইয়া তারা হত্যা করত না, আমি যদি দুনিয়ার জমিন হয়ে যাইতাম রে ফরিস্তা কেরাম বল, যদি আমি আলেম হইতাম, দেশে দেশে গিয়ে ওয়াজ করলাম বলে আর দিনের খেদমত করলাম বলে, যদি আমি হাফিজ সাহেব হইতাম, মসজিদে নামাজ পড়াইলাম বলে, আমি কোরআনে কারীম রে তিলাওয়াত করলাম বলে, যদি আমি ডাক্তার হইতাম আর মাস্টার হইতাম, আমি কওমের খেদমত করলাম মানে মসজিদে মুদারসার মধ্যে বড় বড় চান্দা দিয়া শরীক হইলাম বলে, ও ফরিস্তা কেরাম বল যাও যাও, আমার আল্লাহ রে গিয়া হয় আমার মা আর আমার বাবার বিচার খান যতক্ষণ পর্যন্ত করিয়া দিবা ততক্ষণ পর্যন্ত আমি আমার মা এবং বাবার গাওয়া দিতে দিতাম নাই। ওই সময় ফরিস্তা কেরাম বলে গিয়া হইবে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরাম আল্লাহ আকরামি ডেকে দয়াল, আল্লাহ তোমার এক না ফরমান বন্দা কিংবার বন্দির খবর পাঠাইলে রেখো দয়াল, আল্লাহ বুড়কুটি বুড়ে লাভালিক বাচ্চা গিয়া মুখের মধ্যে ডিবা বাড়ি ধরছে রেখো দয়াল, আল্লাহ তুমি ওপর গাওয়া দিতে দিছিলা, তার ধর্মর ধর্মর সাক্ষী দিতে দিছিলা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় কান্তা দিতে দিছিলা, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যতক্ষণ পর্যন্ত তার মা এবং বাবার বিচার করবা ততক্ষণ পর্যন্ত তার মুখ তাকে ছাড়ে ধরায় আল্লাহ। ওই সময় আল্লাহ বলবো ফরিস্তা কেরাম বল যাও যাও যাও, জলদি করে যাও, আমার গুনাহ আমার নাফরমান বান্দা কিংবা বন্দির কবরের মধ্যে যাও, কবরের মধ্যে গিয়া তার কবরটা জাহান্নামের লগে সুরাহা বানাই দেও। আল্লাহু আকবার। তো ভাই হল দুস্থ হল বুজুর্গ হল ইতারটা কিন্তু বাঁচিয়ে থাকার চেষ্টা করতাম না ইনশাআল্লাহ। আর যারা খাস করে যারা জোয়ান হল ইলেকশনে বাজিতাম এরাও তোরা খাস করে খেয়াল করবো যে বিয়ার বছর যদি কোনটা ঘটনা ঘটি যায় তাহলে মানুষে কিতা হইবা যে বিয়ার বছরে আর হরুতাই একলগে এখান যদি মনে আনিয়া কিতা করি অবাধে কাতল করিলাই তাহলে খাল কিয়ামতের দিন মার্ডার কেসের আসামি হিসাবে কাঠগড়ার মধ্যে দাঁড়াইব ভাই। তোরা খান খেয়াল করবো, কারণ রিজেকর মালিক আপনি আমি না, রিজেকর মালিক একমাত্র আল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন মনে করি আর কিতাব খান বলে হ্যাঁ দুজক তো ওইব ঠিক আছে জানি আর দুজক যাইম যে থোড়া জ্বলিয়া আর বাদে হবাই যাইম গিয়া ওলা মনে না কিতা ইলা যদি মনে হয় কারণ অনেক হয় বলে দুনিয়ায় তোরা সুখ করিলাই হবাই গিয়া লাগে হয়তো জ্বলিতাম তো দুজক তো মুমিনের লাগি বানাইছই না, জাহান্নাম কিতা মুমিনের লাগি বানাইছই নি। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। কারণ দুনিয়া হয়ে থাকলো গিয়া মুমিন হকলর লাগিন কয়েদখানা, আর আমরা কিতা কই দুনিয়া হয়ে থাকলো গিয়া আমরা লাগিন বেহেশত, দুনিয়া শান্তি করে জি না। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হয়ে থাকলো গিয়া মুমিন হকলর লাগি কয়েদখানা ওয়া জান্নাতুল লিল কাফিরিন। কারণ আর কাফির হকলর লাগিন খয়ের হকলর লাগিন তারা হয়ে থাকলো গিয়া দুনিয়া হয়ে থাকলো গিয়া জান্নাত। আপনার আমার লাগি জান্নাত নাই ভাই। তো ভাই হল দুস্থ হল বুজুর্গ হল এখন আপনি আমি দুনিয়ার জান্নাত বানাইলে ইয়ার, এখন আপনার আমার দুনিয়ার জন্নত হইতো না, দুনিয়া জাহান্নাম হইতো আর আখেরাত জন্নত হইতো। এখন কিতা আখেরাতের জাহান্নামের আযাব কিতা ওলা সুজা নেই, ইলা সুজা নাই ভাই, ইলা সুজা নাই। এই জাহান্নামের ভয়াবহ আযাব হইবার আগে আমি একটা কথা কইতাম স্যার, ওখানে কইতাম নি একটা ঘটনা এরাই দিয়েছে যে এক ফির যাবে কিতা কতরা দাওয়াতের মধ্যে যাইতিরা, একজন আলিম দাওয়াতের মধ্যে যাইতিরা, যেই সময় তাই দাওয়াতের মধ্যে যাইতিরা তখন কিতা করলা এক শয়তানে লগ ধরছে, শয়তানে বালা ঠিকছে ফির সাবর হ্যাঁ মেসাবর বেশ দরিয়া লগ ধরছে, দরিয়া কিতা করছে বলে ও ফির সাহেব আমারে লগে নিবানি, বলে হ্যাঁ ঠিক আছে লগে নি মু দাওয়াত যাইতাম লগে নি ঠিক আছে। ও বলে ঠিক আছে চলো কতক্ষণ গিয়ালে হইল বলে ও বেগটা হাত লই না আমি তোরা জরুরতরে হারিয়ায় হে গেল জরুরত আর তো ঘুরিয়ে আয় না। অর্থাৎ যদি আমি ওনার দেরি করি তাহলে ফির সাহেবে দেরি করবা তার দাওয়াতর প্রোগ্রাম ছুটিব, ওয়াদার খিলাফ হইব, আর ওয়াদার খিলাফ করা মুনাফিকের আলামত। অন্যান্য
তখন ফির যাবে বইয়া বার চাইতরা হেনও মানছে বার চাইতরা হেনও ফির যাবে বইয়া বার চাইতরা এগু গেল তার ব্যাগ দিয়ার আয় নাকি তার লাগি ও তাইন কইলা দেই তার ব্যাগটা খুচরা খুলিয়া দেখিছে যেই সময় তার ব্যাগ খুলিয়া দেখলা ব্যাগের মধ্যে এখন ফাড়া কাটা আর একটা কুটা আর একটা সুই ওই সময় খালি যেই সময় ব্যাগের চেইন খুলিছ শয়তানে হাজির ফইলাও হেতানে বেইমানির ধরে ওই সময় উঠিয়া ফরিস্তা ওই সময় শয়তানে উঠিয়া কইছে বলে ও ফির সাহেব আমি আপনার কাছে আমার আমানত তুইয়া গেলাম ব্যাগ আপনি কিতার লাগিন আমানতর খিয়ানত করলা ওই সময় ফির সাহেব তাইনো তাজ্জুব নাই তাইনো তো আলিম ফড়িয়া ফির সাহেব হইছেন তাইনো তো ফড়িছেন আলিম হইছেন এর বাদে ফির সাহেব হইছেন তখন তাই উঠিয়া কইছেন বলে হ্যাঁ আমি অত বিল খুলছি না যেমতে দেখছি আপনি আইতরা ওই সময় খুলছেন না খুলাত আসলাম না ও বাদে কইলে আচ্ছা তোমার ইগুর মধ্যে যে ফাড়া খাতা আর সুই আর কুটা এগুন দি কিতা করো ওই সময় কইল বলে না কুটা অগুদি কিতা করি কুটা যে দেখছেন কুটার আঘাত সুই লাগাইয়া আর যেই সময় আপনারা কিতা করেন কোরআনের মহফিলও যেই সময় বইন হিনে তো আমি হামাইতাম পারি না তখন বারে তাকিন বইমু আর বইয়া কুটার আঘাত সুই লাগাইয়া আর অগুর ভিটিত গুছাইমু খল বাড়ির তোর সবিনা ডাকি এক কাপ চাহ খাই আইবে আর না শ্রদ্ধার কবে ধরে চল বারে বই এক মলা শ্রদ্ধা খাই আইবে আর নাই চল অন্য আব্দুল সত্তারে হোটেল লাগাইছে ওলা মজার চাহ বানাইছে এক কাপ চাহ খাই আইবে আর নাই বন্ধর আলিত বইয়া একটান বিড়ি দিয়ে আইবে ওখান কইয়া বারে তাই বার করমু আর তার খান্দ উঠিয়া খালি হ্যান্ডেল মারমু তার খান্দ উঠিয়া আমি স্টারিং ঘুরাইমু এর লাগি কিতা করছি বলে তুই না খেয়ে বলে আমি তো শয়তান ও আবার তাই নুন তাই গেছে আমরা তো এই শয়তানের অনুসারী হইতাম না সারা তো বুয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ না আপনারা সুমুদ্র কণ্ঠর পরে হজরত মৌলানা রমিজুদ্দিন সাহেব তাই নয় আমার ফোন মারছেন দেখিয়ে উঠিব তো ভাই হল দুস্থ হল বুজুর্গ হল যে আমি খোয়াত আসলাম দুজকর আজাব কিলা যে খাই কেয়ামতের দিন যেই সময় হাসরের ময়দান কায়েম হয়ে যাইব রে আল্লাহর গোলাম হাসরের ময়দান যেই সময় কায়েম হয়ে যাইব সমস্ত হাসরের ময়দানে দর দর গফিল করিয়া কাঁপা আরম্ভ করবে রে আল্লাহর গোলাম সমস্ত ফেরেশতায়ে কেরাম হলে কইবা ইয়া নাফসি ইয়া নাফসি সমস্ত আম্বিয়া কেরাম হলে কইবা ইয়া নাফসি ইয়া নাফসি আয় আল্লাহ কি উপায় ইয়া আল্লাহ কিদা হইতো ওই সময় কিতা করব জাহান্নামে চিৎকার মারবো কইব হাল মিন মাজিদ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তোমার গুনাহগার বান্দাগুলি আমার পেটের ক্ষুধা পিটানির লাগিন আল্লাহ তোমার নাফরমান বান্দা কিংবা বন্দি হলরে দেও আমার পেটের বুকরে মিটানির লাগিন দেখো দয়াল আল্লাহ তোমার যেটা গোলাম হলে দুনিয়ার জমিনে তাতে টাইট কাপড় লাগাইয়া দুনিয়ার জমিনও আটিসলা দুনিয়ার জমিনে যেটা বুকরে ফুলাইয়া আটিসলা দুনিয়ার জমিনে যেটা দনের বড়াই দনের যোগ দনের গরম দেখাইয়া মুসলিম হলরে অত্যাচার করছলা আয় আল্লাহ দুনিয়ার জমিনে যেটা টাকার গরম দেখাইয়া গরিবের উপরে অত্যাচার করছলা রে দয়াল আল্লাহ দুনিয়ার জমিনে যেটা হক রে না হক বাড়াইয়া বিচার করছেন আর না হক রে হক বাড়াইয়া বিচার করছেন দেখো দয়াল আল্লাহ দুনিয়ার জমিনে যত না পারবান বন্দা আসলে রে দয়াল আল্লাহ তোমার না পারবান বন্দা হলে রে আল্লাহ আমার কাছে দেও আমার অতি পেটের ক্ষুধা লাগছে জাহান্নামে ডাক দেখবা হাল মিন মাজিদ আল্লাহ আমার পেটের ক্ষুধা মিটানির লাগিন আল্লাহ তোমার বন্দা গুলি আমারে দেও ওই সময় আল্লাহ ফেরেশতা কেরাম বলটা কইব ও ফেরেশতা কেরাম বল যাও 70,000 ফেরেশতা কেরাম বলে অর্ডার করবা ও ফেরেশতা কেরাম বল যাও 70,000 শিকল লাগায় জাহান্নামটারে দরিয়া করে দিনে ওই সময় ফেরেশতা কেরাম বলে যাইবা 70,000 লোহার শিকল লাগায় জাহান্নামটারে দরিয়া করে দিনিতে পারতালায় জাহান্নামে উস্কি মারি আগে দিয়াইব আবার কইব হাল মিন মাজিদ আল্লাহ তোমার গুনাহগার বান্দা গুলি আমারে দেও আল্লাহ তোমার গুনাহগার বান্দা গুলি আমারে দেও বেটার বুক মিটানি লাগিন দেখো দয়াল ওই সময় আপনার আমার নবী আকা নামদার তাজদারে মদিনা সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়বা সিজদার মধ্যে পড়ে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ও মাবুদ
আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত মাথা তুলতাম না রে গো দয়াল আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তোমার জাহান্নামটারে ফিরাও, আল্লাহ তোমার জাহান্নামটারে ফিরাও। ওই সময় আল্লাহ কইবা ইরফা রাসাকা মুহাম্মদ, ও মুহাম্মদ মাথা তুলো, মাথা তুলো, কারণ আমি তোমার দুনিয়ায় জমিনও কম কান্দারে কান্দাইছি না রে বলবো, এখন আমি আর তোমারে কান্দাইতে চাইলাই। ও হাবিব তুমি মাথা তুলো। ওই সময় আমার নবীজি ফরমাইবো আয় আল্লাহ তোমার জাহান্নামটারে ফিরাও। ওই সময় নবীজি মাথা তুলবা, তুলি আল্লাহ কিটা করবা? আল্লাহ নবীজিরা তো এক গ্লাস পানি দিবা যে সময় পানি দিয়া কইবা জাহান্নামের মধ্যে কিটা করো, নিক্ষেপ করো। যেই সময় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পথে জাহান্নাম দ্রুত বেগে বিদ্যুৎ বেগে পিছন দিকে দৌড়াইব। সমস্ত ফেরেশতা কেরাম হলের সমস্ত আম্বিয়া কেরাম হলে তাজ্জুব হইবা, আর আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ এটা কোন বরকতের পানি রে দয়াল, আল্লাহ এটা বে হায়াত না বে কৌসর না বে জমজম, কোন বরকতের পানি, যে পানি রে আল্লাহ যে জাহান্নাম রে ৭০,০০০ শিকল লাগাইয়া করে দিনে বাগেছে না, এক গ্লাস পানির বরকতে জাহান্নামটা ভিজে দি গেছে গিয়া। ওই সময় আল্লাহ কইব ফেরেশতা কেরাম গল এটা কোন আবে হায়াত না আবে কৌসর না আবে জমজম হলা, এটা হয়ে থাকলো কি আমার গুনাহগার বান্দায় আমার জাহান্নাম রে ডরাইছলা, আমার গুনাহগার বান্দা কিটা কইছলা আমার নবীজির উম্মতে, আমার বান্দা বলে আমার এতিম নবীর উম্মতে আমার জাহান্নাম রে ডরাইছ আর জান্নাতের আশা রাখছো, জাহান্নাম রে ডরাই আর জান্নাতের আশা রাখিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কদমে সিজদা করিয়া আর চকুর বাইরে বাইদি গিড়ি গিড়াইয়া পানি রে ছাড়িয়া আর আমার কাছে খুঁজিসলা, আর ও যে চকু বাইদি যে পানি গুটাইন বারইছিল ও পানি গুটাইন আমি আল্লাহ তারার জমায়া রাখছি, তারার কঠিন মুসিবতের দিন, তারার কঠিন মুসিবতের দিন হাজার সময় তালো তারার চকুর পানি খামাইলে সুবহানাল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, এখন যদি আপনি আমি কিতা করি এই জাহান্নাম থেকে বাঁচতে হয়, এখন জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় আপনি আমি শরীয়তের গণ্ডির ভিতরে থাকিয়া চলা লাগবে না ভাই। এখন আপনি আমি শরীয়তের গণ্ডির ভিতরে থাকিয়া চলতাম, এখন শরীয়তের গণ্ডির ভিতরে থাকিয়া যদি চলি তাহলে কিতা করা লাগবো, আপনার আমার আওলাদরে কিতা করা লাগবো, শরীয়তের রঙে রঙ্গানি লাগবো, শরীয়তের রঙে রঙ্গাইন লাগবো না। এখন আপনার আমার আওলাদরে যদি আপনি আমি শরীয়তের রঙে রঙ্গাই না তাহলে আপনার থেকে আমার থেকে নসল খালি বেনমাজি নসল জারিয়া দেব, বলা না জারি হইয়া দেব। কারণ আপনার আমার আওলাদরে যদি আওলাদের মতো বানাইয়া দেয় না তাহলে মসজিদে গিয়ালে মানুষ মসজিদে আমাইবা স্যান্ডেল চুরি করবো, আর না বন্ধু তাই ছাগল ধরিয়া আনবো, ওলা করবই না করতো না। কারণ কোরআনের রঙে আপনি আমি রঙ্গাইতে লাগবো, যদি আপনি আমি কোরআনের রঙে রঙ্গাই না তাহলে কিতা করব, আপনার আমার ছেলে আপনার আমার মেয়ে দুনিয়ার জমিনেও শান্তি দিত নাই, আখিরাতের জমিনেও শান্তি দিত নাই রে গুলাম। কারণ আপনার আমার মেয়ে আপনার আমার লগে আপনার আমার ছেলে আপনার আমার লগে খারাপ আচরণ আর খারাপ ব্যবহার করব, আর খালি খাইল গিয়া কইবা মুলাই সাহেব একবার তো দোয়া করবা রে বা আমার আওলাদ গুতা আমার বড় দুষ্ট, আমার আওলাদ গুতা অনেক বালা আসলো, যেই দিন থেকে বিয়া দিছি বিয়ার 1 মাস 2 মাস খুব সুন্দরে চলছে, 3 মাস কিলা পার হইছে নি না পার হইছে আমার লগে হারছে বেড়া লাগিয়া
দোয়া করবা আমার আওলাদ গুতারে আল্লাহ কিতা করতা সহি বুঝ দিতা। এখন কাম হইব নি তুই বেকা ফুলো আর মানুষ বেকা মূলো ভাই আপনি আমি মূলো বেকা করে তুই দিছি, কারণ আপনি আমি মূল শরীয়তের রঙে রঙাইছি না, কোরআনের রঙে রঙাইছি না। এখন কিতা করবো চিল্লাই আলা বইব নি হইতো না। আর এখন কিতা করা লাগবো আপনি আমি তোলা ধৈর্য ধরা লাগবো, ধৈর্য ধরা লাগবো। এখানে কইতে খালি জোয়ানো কই যারা এরা খালি আসমানে উঠতাম না কিতার লাগিন, কারণ আল্লাহ কইছেন মা বাপ যদি তোমার দুশ্মন হচ্ছে এটি আরো দুশ্মন হয়ে যায়, বেদিনও যদি হয়ে যায় মা বাপের উপরে তুমি কোনটা করার মা এখন বড় করে মাথার অধিকার নাই। শরীয়তে দিছে না মা বাপের উপরে বড় করে মাথার কিতা কইছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তুমি তাই তোমাদের মা এবং বাবারে কিতা করিও না উফ শব্দ খান করাইও না। এখন অনেক জায়গা দেখা যায় মারে ফুয়ায় ডান্ডা খাসে, ফুয়ায় মারে ডান্ডা খাসে। এখন ফুয়ায় মারে যখন ডান্ডা খাসে তখন এখানে খালি ফুয়ার দোষ নেই, জি না কিছু মা হলেও বোঝা লাগবো, মা হলেও বোঝা লাগবো। গত একদিন আমি তো এক ডিপার্টমেন্টও আছি, মাদ্রাসাতে আসি, লোকে কোনো সময় এই নাই নথা পড়িয়ে দেওয়া হতা পড়িয়ে দেখুয়া দিলাম। এক বেটি আমার কাছে 3 দিন আইস, 3 দিন আইসে কিতার লাগিন বলে তাইর ফুয়ার কাছ থেকে বউগুতা আলোক করা হইতো, কিতার লাগিন আলোক করা হইতো আমার মুদরসার এরিয়াত হইয়ার, আমার মাদ্রাসার এরিয়ার ঘটনা হইয়ার। আমার কাছে আইসে বেটি কিতার লাগিন বলে ফুয়ার কাছ থেকে ফুয়ার বউগুতা আলোক হইতো বলে ফুয়ায় তার ফুয়ার বউর লোকে কিতা করতো তোরা সুন্দর করে গপ করে খড়িয়ে এই কথা জারতেও পারে না। আমারে আইয়া বেটিয়ে তোরা কড়া ভাষায় জবাবটা দিছে। আমি ওখান কইতাম সে আর বেটিয়ে ওলা খান কইছে বলে ফুয়াই আস্তা দিন খাম করিয়া আইয়া দেখবা রাত 12টা 1টা পর্যন্ত ফুয়াই আর ফুয়ার বউয়ে খালি কুটুর কুটুর কিতা গপ করইন। হে ঘুমাইতো, তার ঘুমানির সময় হে গপ করের বেটির লোকে বেটিয়ে ঘুমাইতে দেয় না ফুয়ারে। এতে বোঝা যায় কিতা, এটা কিতা বোঝা যায় ফুয়ার বউর লোকে তোরা মায়া করে মাতিলা, আরে ভাই আস্তা রাত তার গপ করি ফুয়াই দেখ না তোমার এই লোকে কিতা, এতে বোঝা যায় সময়খান তোমার লোকে কাটাইতো না কিতা, তুমি মাও অত জিও কিতার লাগিল ফুয়ার ভাই। এখনও খালি গপ কান্দা করিলাই করি আজাই দিত হরাই দিত, কত নিকৃষ্ট হয়েছেন দেখুন। আমি বুঝাইলাম বলে না এটা করবা না, এটা করবা না, হলা না হলা না বেজান বুঝাই আমি কাদাইছি। পরবর্তীতে দেখা যায় একটা জিনিসের লাগিন, সামান্য একটা জিনিসের লাগিন দরবার করিয়া ও ফুয়ায় এখন উঠিয়া কইছে ওখান বলে আমার মায় যখন আমার উপরে কেস দিছ মা যদি বাড়িতে যায় তাহলে আমি বাড়িতে কিনবার হইয়া যাই গিয়া ফুয়া এখন দুঃখে কইছে নি। এখন কই এক ফুয়া বিয়া করার বাদে তার বেটিরে মায়া করা তার লাগে ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। আল্লাহর কোরআনের হুকুম হইল ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তুমি তাই তোমার বেটিনটার লগে বালা ব্যবহার করিও। এখন যদি জামাইয়া যদি বেটির লগে বেটা যদি তার বেটির লগে বালা ব্যবহার করিলা অনেক করিয়াছেন যারটাও পারেন না। এখন ফুয়াইগু কুম্বা যাইতো অনেক জোয়ানে বলা কয় হুজুর তোরা দোয়া করবা। এখন যদি বউর কথা শুনি তাহলে মা বেজার, আর যদি মার কথা শুনি তাহলে বউ বেজার, আমি যাইতাম কুম্বা। এখন ফুয়া যদি বাজার করিয়া খরচোয়ানি বউর হাতো দিলায় মার লগে লাগি যায়, আর ও সামান্য খরচর মাত লইয়া এদিন মায়ের কথা মারামারি করছেন কে ফুয়ায় তার বউর লোকে যেই সময় হরিয়ে মাতিতরা দরবার খতরা তখন হ্যাঁ উনিয়া রাগ করে গিয়া মারে তো মারতে পারছে না, তার বেটিরে মারছে, তার বাপে তার মারে মারছেন বলে তুই দরবার লাগাইছ। হে যেই সময় দরাত গেছে মা উল্টিয়া গিয়া পড়ছেন, মা গিয়া বা 10 দিন গিয়া কেস দিয়েছেন কিতা ফুয়াই আর জামাইয়ে মিলিয়া আমারে মারছেন। এখন ফুয়াই এক জায়গা, ফুয়াই আর মা এক জায়গা, আর ফুয়াই আর বাপে এক জায়গা, তার মা আর এক জায়গা। ও হাফতা 15 দিন আগর ঘটনা হইয়ার। এখন দেখা যায় দুষ্কার। এখন ইয়াদ রাখো আপনার আমার ছেলে যদি আপনার আমার লোকে বালা ব্যবহার করে না তাহলে এইগু দুনিয়ার জমিনে এইগু কিতা করতো না, শান্তি পাইতো না। এখন বালা ব্যবহার করতো গিয়া কুম্বাই দিয়া খালি মাত একতরফা করিলা না, 2 হাত লাগে 2 বাজু লাগে। আপনার আমার মা কিতা করতাম মার লোকে তো আওলাদর ইকান ঠিক আছে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, মায় যদি অতিরিক্ত খারাপ ব্যবহার করিলেন এর বাদে শরীয়ত এইখান অর্ডার দিছে না তুমি তোমার মা এবং বাবারে উফ শব্দখান খরাইলাও, এখান শরীয়তে অর্ডার দিছে না। আর এখানেও কইছে না মা আর বাবায় এখান শব্দ কইছে তুমি উফ শব্দখান করতে, উফ আমার মা এখান কিতা করলা তুমিও বার করতে না, শরীয়তে ওখানে কইছে। এখন তোমার কোনটা করার হুকুম নাই, কিন্তু গুড়িয়া তো ওখান নানি দুনিয়াবিক হিসাবে হালাকে সোশ্যাল মিডিয়ার জায়গায় এটা মাথিতে অর্ডার করে, কারণ এখান থেকে আরো এখান বার হয়ে যাব খরো হইয়া।
এখানে বুঝাইবার লাগি মাতিয়ার হকিকত ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা আল্লাহ কোরআনে ফরমাইছেন আওলাদে কিতা করতো না তার মা এবং বাবার উফ শব্দখান করাইতো না। তবে আপনার আমার মা এবং বাবা আপনি আমি তোলা চলার দরকার নেই। আমার আওলাদিগুলো যখন বিয়া দিয়ে আনছি তখন এই বেটির লোকে তোলা ব্যবহার করতাম না। এখন আমার নবীজি ফরমাইন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তুমি তোমাদের বেটিন তোর লোকে ভালো ব্যবহার করিও। আমার নবীজি ফরমাইন আমার উম্মত সবচেয়ে ভালো হইব যে তার বিবির কাছে সবচেয়ে ভালো হইব। এখন আপনার আমার এক হাত ভাই আনতে খালি বিবিরে খাইল গিয়া সালাম করিয়া দেখো না বলে মেসাবে কইছেন সালাম দিতাম, সালাম দেওয়া সুন্নত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খাইল মা বারইয়া উঠিয়া কইবা হুন্ডাই নির্দেশ কিয়ামত দেখতে আমার বাড়ি দাও, আমার বাড়ির বাড়ুয়া সাইরো বাতার বেটিরে সাইরো বাই সালাম করে ওখানেই যাইব। কিন্তু সালাম দেওয়া সুন্নত। সালামের দিনে সালামে মায়ার মহব্বত রে ফয়দা করে, সালামে মায়ার মহব্বত রে ফয়দা করে। এখন এই জায়গাত যে জায়গাত বে জায়গাত সালাম দিতাম না, যে জায়গাত সালাম দিলে ফিতনা বাড়ি যায়, জোয়ান হল খেয়াল রাখবা বে জায়গাত সালাম দিলে বে জায়গাত মায়া মহব্বত বাড়াইলে হইতো না, না খাইল খরইয়া লাঠি লইয়া দৌড়া লাগবে। বে জায়গাত সালাম দিতে না, সালামের জায়গা বুঝিয়ে সালাম দিতাম। তো এখন ও মা এবং বাবাই কিতা করতাম আপনার আমার মেয়ে যেগু আনছি বিয়া দিয়ে আনছি ওখানে আপনি আমি এখানটায় জিও করেছেন আইডিয়া লাগাইছেন 18 বছরের মেয়ে যদি এক ভুল করে ওগুর ভুল হইতো নিনা আপনি 40 বছরের একজন মহিলায় ভুল করে না আপনার ভুলটা ভুল ধরা হইতো, কোন করে ভুল ধরা হইতো। হালাকে তো আমরা সামাজিক হিসাবে ভুল ধরা হয়, মুরব্বী যাইন তাই ভুল করছেন ছাড়ি দেও হগুর ভুল তুমি মাফ চাইলে বলা নেন। কিন্তু ইনসাফ হিসাবে চাইতে গিয়া দেখুন চাই 40 বছরের যাইন ভুল করছেন তান ভুল করে ভুল ধরা হইতো নিনা 18 বছরের করে ভুল ধরা হইতো। এগুলো তো আবার হরুতা ইগে বুঝছে না, তুমি বুঝাও তোমার মেয়ে। এখন আপনি আমি কিতা করি আর বুঝাই আর না এগিয়ে কেন করলো কির জবাব আসেনি। বেটায় গরু ছাড়িয়া লইয়া যার হয় হুফা লাগাইলে না কি বলে দান তো খাইতে না আমি লগিয়া আছি বলে না কিতার লাগিন হুফা লাগাইলে না ও কিতার লাগিন কি লাগাইলে না কি এখানে জবাব আসেনি, লাগাইলে না কি কেন জবাব আসেনি বলে না তোর বউ এখানে করতো কি ওদের কি দেখান এখানের জবাব নাই। ইয়াদ রাখিও মা বই নকল অর্থাৎ তাই থোড়া বাঁচিয়া দেখার চেষ্টা করতাম, কারণ আর নাই পরিবার আপনার আমার পরিবার ধ্বংস হইয়া থাকবো গিয়া আর আপনার আমার পরিবার ধ্বংস হইব পরে আপনার আমার ছেলে আপনার আমার লগে খারাপ আচরণ আর খারাপ ব্যবহার করব। আর ইয়াদ রাখিও জোয়ান হল মা বাপ যদি হাজার হাজার খারাপ হয়ে যাক আপনার আমার মা বাপের লগে খারাপ আচরণ আর খারাপ ব্যবহার করার কোনো অধিকার শরীয়ত দিছে না। কারণ বুখারী শরীফের এক ঘটনা আছে, এই ঘটনার মধ্যে কিতা খতরা ফরমাইতরা ইমাম বুখারী আলাইহির রাহমায়ে ফরমাইতরা যেমন বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা হযরত জুরাইদ রাগিবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতা খতরা তার মারে গিয়া কইল ও আম্মা জান আপনি আমারে ছুটি দিলা আপনি আমারে ছুটি দিলা আমি জঙ্গলের মধ্যে যাইতাম গিয়া। ও সময় মা কইল বাবা জাদু তুমি জঙ্গলের মধ্যে কিতার লাগিন যাইতাই, তুমি জঙ্গলের মধ্যে কিতার লাগিন যাইতাই। ও সময় জুরাইদা কইল ও আম্মা জান আমি জঙ্গলের মধ্যে যাইতাম আমার আল্লাহর রাজি খুশ করার লাগিন, আমি বাড়ির মধ্যে বইয়া ইবাদত করতাম পারি আর না, আমি জঙ্গলের মধ্যে গেলে নিরিবিলি জায়গাতে আমি আল্লাহর ইবাদত করতে পারবো। ও সময় মা কইলা বাবা জাদু যাও যাও তুমি জঙ্গলের মধ্যে যাও। ও সময় জুরাইদ রাগিবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জঙ্গলের মধ্যে গেলা, জঙ্গলের মধ্যে গিয়া পাহাড়ের মধ্যে গিয়া একটা গর্তরে খুদাইয়া বার করলা আর গর্তরে খুদাইয়া বার করিয়া গর্তর মধ্যে হামাইয়া পাথরের চাটান তুলিয়া থইলা। গর্তর মুখের মধ্যে কিতা করলা পাথরের সাটরে তুলিয়া থইছেন, পাথরের সাটরে তুলিয়া থইয়া ও তাই খালি জিকির কথা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা